লাস্ট কবে ফেটেছিল তোমাদের তিনজনের? এই আমারও মনে আছে তোর লাস্ট প্রপার কবে ফেটেছিল। আর আমার এমনিও ফাটে না, আমি ফাটাই। আমি তোমাকে সেই অথরিটিটা দিয়েছি যে তুমি আমাকে সাহায্য করবে। নতুন নতুন গালাগালি আপনাদের জন্য আনছি। মানে আমি টোটো চালাই না বা বাংলা মদ খাই না। তোকে দেখে ইন্টিমিডেটিং লাগে। হ্যাঁ, অনেকজন তুই আমার ভালো মুখটা দেখেছিস না, আমি ভালো মেয়ে তোর সামনে। Once you watch it, you will know. It's not physical. স্বস্তিকাদির সাথে কাজ করে এটা আমার ঠিক হবে। কি তোমার কাছে এই ম্যাজিক্যাল কালি পটকাগুলো আছে? হ্যাঁ, দাও তো যাতে তিনটে। এত এফেক্ট হয়। আপনি দেখে রিপ্লাই করলো, দেখ এরকমই I জিনিস don't আর care, কিছু go না। on. দেখলে এগুলো You কোনো can keep ম্যাটার করে sitting and commenting while we keep making money doing what we love, so it's fine. আপনারা কিছু আওয়াজ শুনতে পেলেন? একটা বাজির আওয়াজ আর কি। আমার সঙ্গে যারা আছেন তারা এখন কালীপটকার দুম দারাক্কা আওয়াজ শুনতে পাবেন কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে দিই, আর কেন আমরা বসেছি সেটাও আমরা বলছি। আমার সঙ্গে রয়েছেন ওই দিক থেকে শ্রুতি, তার পাশে হিমিকা এবং তার পাশে শ্রেয়া। তিন কালীপটকা, খুব সুন্দর দেখাচ্ছে তিনজনকে। থ্যাংক ইউ তোমাকেও। আমি শুরুটা একটু অন্যভাবে করি আর কি। লাস্ট কবে ফেটেছিল তোমাদের তিনজনের? কি ধরনের ফাটার কথা বলছো বলো তো? এরকম ভাবে ফাটে আর কি। মানুষ রাগেও ফাটে, মানুষ ভয়তেও ফাটে, মানুষ অন্য লোকের মাথাও ফাটাতে পারে। সেরকম তুমি কি ধরনের সেরকম ফাটাটাকে ফেটে যাওয়া, মানে স্পেসিফাই করো। জাস্ট মানে চাপ হয়। চাপ। লাস্ট কবে এরকম হয়েছিল? অন্য কোনো মানুষ চলে যাওয়াতে হতে পারে, খুব কাছের মানুষ। তোরা বল। এই তো এই যে প্রমোশনাল যে ইভেন্টস গুলো হচ্ছে, কালকে রাতে জানতে পারি যে আরো দুটো অ্যাড হয়েছে, তখনই লাস্ট ফেটেছিল। এই আমারও মনে আছে তোর লাস্ট প্রপার কবে ফেটেছিল। কবে? যেদিন তোকে বললে তোকে নাচ করতে হবে। সত্যি সেকেন্ড ডে অফ শুট, কি অমানবিক কি অমানবিক। যাই হোক, কিন্তু করেছি। শ্রুতি? আমার সেরকম মনে পড়ছে না গো। ঠিক। আমি তো বললাম না আমার কখন ফাটলো। ওই তো বললে যে তুমি তোর ফাটলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার নাচ দিয়ে ফাটে না, আর আমার এমনিও ফাটে না, আমি ফাটাই। ইটস আ ডিফারেন্ট থিং। ভালো। কালীপটকা? হ্যাঁ, কালীপটকা চকলেট বোম এরকম কিছু নয়। সবার ভিতরে একটা কালীপটকা আছে, কখন কে ফাটে ওটা আলাদা আলাদা। ঠিক। যে এই যে পুরো ট্রেলারটা বা টিজারটা আমরা দেখলাম, সেখানে কোথাও গিয়ে বারবারই নারী ক্ষমতায়ন এবং সেলফ ডিপেন্ডেন্ট ব্যাপার, সেটা এখনো 2025 বা 26-এ এসে আমাদেরকে বলতে হচ্ছে। কোথাও কি আমরা পিছিয়ে আছি বলে মনে হচ্ছে? যে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে নারীদের ডিপেন্ডেন্ট হতে হবে না, সেলফ ইন্ডিপেন্ডেন্সে বিশ্বাস করো, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি আমরা। আমার এটা মানে মনে হয় পার্সোনালি যে আপনি যদি রিয়েল লাইফে তুমি দেখো, নারী হ্যাভ বিন ইন্ডিপেন্ডেন্ট ফর আ ভেরি লং টাইম। ইট ইজ জাস্ট যে অন লাইক রিয়েল লাইফ হাউ দে শো কি আচ্ছা ওটাতে আমরা অত আগে আসতে পারিনি, অত আমরা দেখাতে পারিনি, বিকজ মেবি দের ইজ অ্যান আইডিয়া কি ইট ওয়ন্ট সেল। তো ওই জন্য ওটাকে আর দেখানো হয় না। ওর মানে এটা না যে রিয়েল লাইফ এটা হচ্ছে না। একটা ফ্যামিলি থেকে যদি তুমি ওর মেন উমেনটাকে সরিয়ে নাও, ওই ফ্যামিলিটা কিন্তু আর ফাংশনাল না। তো রিয়েল লাইফে তো এটা অনেক বছর ধরে অনেক দিন ধরে হচ্ছে। এটা এখন অন ক্যামেরাতে আমাদেরকে এটা দেখাতে হচ্ছে, কারণ দেয়ার ইজ দিস প্রি কনসিভ নোশন কি না আমরা ছেলেরাই হিরো চাই। এটা না, এটা ভয়। তো এখন যেহেতু আমরা একটা শো নিয়ে এসেছি, চারটে মহিলা, উই আর জাস্ট এরকম কিছু নতুন আইডিয়া আমরা করছি না, আমরা খালি রিয়েল লাইফটাকে এখানে দেখাচ্ছি যে এরকম হয়, আর এটাই তোমার সত্যি, মানে দিস ইজ দ্য রিয়েল ট্রুথ। শ্রেয়া? ওইটাই আর কি, মানে বহুদিন ধরে মহিলারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকলেও এখনো মানে এতদিন ধরে হয়নি যে সেইটার রেশ থেকে গেছে, এবং সেটাকে বারবার চোখে আঙুল দাদা হতে হচ্ছে আমাদের। এবং আমরা অদ্ভুতভাবে ওই ক্যাজুয়াল সেক্সিজমটা এত আমাদের নিজেদের মধ্যেও ভরে ভরে আছে অনেক সময়, যেটা আমরা কাটানোর চেষ্টা করি প্রত্যেকটা সময়, কিন্তু অনেক সময় হয় না। তো বারবার হ্যামার করে দেখানো উচিত। এবং যাদের গল্প এখানে বলা হয়েছে তারা খুব রিয়েল, শুভঙ্করদা, এবং তারা এক্সিস্ট করে, আমার চারপাশে এক্সিস্ট করে, সবার চারপাশে এক্সিস্ট করে, আমাদের মধ্যে এক্সিস্ট করে। আমরাও তাদের পার্ট। মানে আজকে সিনেমায় পাঠ করছি বলে মানে কিছু যে আলাদা হচ্ছে তা তো নয়, বা যে কোনো দেশের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে তার জন্য কিছু যে আলাদা হচ্ছে তা তো নয়। সো ইটস লাইক দ্যাট, বারবার দেখিয়ে যেতে হবে, কথা বলে যেতে হবে। তো এইটুকুই বলার, এইটুকুই। শ্রুতি? মানে পৃথিবীটা তো দুটো জেন্ডার আছে মেনলি, মেল ফিমেল। তাহলে যদি ইফ ইট ইজ কনস্টিটিউটেড অফ বোথ দ্য পার্টস ইকুয়ালি, দেন একটাকে ছেড়ে চলার কথা আমি ভাববো কেন?
এবং সেটা নিয়ে প্রশ্ন করব কেন? 2025-এ বা 26-এ দাঁড়িয়ে এই বিষয়টা এতটাই নর্মালাইজড হয়ে যাওয়া উচিত না, আমি যে একটা- আমাদের একটা কেটে বলছি, সেটা হচ্ছে যে আমরা বলি উইমেন সেন্ট্রিক ফিল্ম, বলি তো হ্যাঁ কেন বলো মেন সেন্ট্রিক ফিল্ম তো বলি না, এক্স্যাক্টলি বলো না না ডিরেক্টররাই বলে যে এটা উইমেন সেন্ট্রিক ফিল্ম। হ্যাঁ but then that's exactly what I'm saying that this conversation needs to stop. Why am I underlining which does not need to be underlined? আমরা যদি রিয়েলি এম্পাওয়ারমেন্ট বা ফেমিনিজম বা ইকুয়াল রাইটস এর কথা বলি তাহলে ইকুয়ালিটি তো সেখানেই হয় যেখানে আমরা কোনো জিনিসকে জোর করে ডিসক্রিমিনেট করি না। ঠিক তুমি একজনকে জোর করে বলবে এই তোমার তো খুব সাহায্যের দরকার, তুমি তো ডিসক্রিমিনেট করে দিলে। আমি তোমাকে সেই অথরিটিটা দিয়েছি যে তুমি আমাকে সাহায্য করবে। ঠিক সো আই থিঙ্ক লেটস গো বিয়ন্ড দিস। আচ্ছা, এই যে তোমরা চরিত্রটা করো, তিনজন চরিত্র করো, মিনতি, রানী এবং রিঙ্কু, এই চরিত্রগুলোর মধ্যে থেকে যখন আমি দেখছিলাম ট্রেলারটা, তখন আমার মনে হলো যে তোমাদের ভেতরকার কোথাও একটা অ্যাগ্রেশন থাকে, যেটা সবার মধ্যেই থাকে, হ্যাঁ। যেটা আমাদের সমাজ আমাদেরকে দিয়ে দেয় আর কি। এই অ্যাগ্রেশনটা আমার ভেতরে আমরা দেখাতে পারি না। হ্যাঁ যারা অভিনেতা অভিনেত্রী তাদের একটা জায়গা থাকে, সেটাকে পোর্ট্রে করা আমরা পারি না। আমরা দুম করে ওরকম জোরে একটা কাউকে মারতে পারবো না বা দেখাতে পারবো না যে মারছি ওরকম ভাবে। এই অ্যাগ্রেশনটা যখন এই সামনের মানুষটার সঙ্গে যখন করো, কাদের কথা মনে পড়ে? সমাজের কথা মনে পড়ে, এগুলো তো তোমাকে এগুলো তো বলে দিতে পারবো না, সবার তো পার্সোনাল, কে কার কথা, কে কার মুখ মনে করে কাকে গেলিয়েছে, কাকে গালাগাল এক্স্যাক্টলি, এটা তো তোমাকে বলতে পারবো না, এটা তো পার্সোনাল হয়ে গেল কোয়েশ্চেনটা। বাট হ্যাঁ, রাগ তো আমাদের সবার মধ্যেই আছে, এটা একটা জেনারেল ইমোশন নিশ্চয়ই। সবাই এটাতে কোনো জেন্ডার বায়াস নেই। সবাই নিজের লাইফে কোনো না কোনো রকম ডিসক্রিমিনেশন, কোনো না কোনো রকমের অপারেশন নিশ্চয়ই ফেস করেছে। সবারই কোনো না কোনো একটা রাগের পয়েন্ট আছে। আমাদের এটা সুবিধে হয়েছে যে এই গল্পটাতে আমরা ওটা এক্সপ্রেস করার একটা জায়গা পেয়ে গেছি, যে ওইগুলো পেয়েছো কি? সেটা কিস্তি দেওয়া, সেইটার একটা হ্যাঁ সেটার আসলে এই যে লাইসেন্স। এখানেও তো সব জায়গায় এই ছেলেগুলো ঢুকে পড়েছে, যে কোনো গল্পে বা কোনো স্ক্রিপ্টে যদি বেশি করে খিস্তি দিতে হয় ওটা শুধু ছেলেরাই পারে, কারণ তো মেয়েরা তো পারে না। আরেকটা এইটাতে আমার একটা বিয়েও রয়েছে, সেটা হচ্ছে দেখো গালাগাল গুলো না বেশিরভাগই মা বোনদের নিয়ে, মানে এইখানে একটা জেন্ডার বায়াসনেস কিন্তু আছে। আমার কথাটা দেখো আমার একটা বললি যে আমরা যদি এই জেন্ডার বায়াস নিয়ে কথা বলতে বসি তাহলে একটা তুমি দেখো 3-4 বছরের একটা সময় লাগবে আমাদের, বিশাল বড় একটা খাতা লাগবে, বিকজ এই পয়েন্টগুলো করা এটা অসম্ভব যে এখানেও রয়েছে ওইখানেও রয়েছে, সব জায়গাতেই রয়েছে বাবা। বল তুই কি বলবি? হ্যাঁ কিস দেওয়ার সময় যে শব্দগুলো ইউজ করা হয় মা বোন তুলে, সেটা কানে শুনতে খারাপ লাগে, সবকিছু ঠিক আছে, কিন্তু সবকিছু যখন কাউকে আমরা কারোর বাচ্চা বলি তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেটা লিটারাল মিন করি না। ওটা হচ্ছে আমরা তার কতটা ঘেন্না করি যে এরকম বলছি। দিজ আর সিম্বলিক আমার মনে হয়। ঠিক সো ইয়া, বাট অ্যাগেন অ্যাট দ্য সেম টাইম, সরি জাস্ট টু অ্যাড টু দ্যাট, আমার মনে হয় ইয়েস অফকোর্স এখন উই আর এট আ পয়েন্ট ওয়ার উই ক্যান স্পিক অ্যাবাউট হাউ ফ্রি উই আর অ্যাজ উইমেন অ্যান্ড আওয়ার, কিন্তু এই যে গালাগালিগুলো এগুলো তো আজকে হয়নি, এগুলো তো অনেক বছর পুরনো। আর ওই টাইমটা ইট ওয়াজ পেট্রিয়ার্কিয়াল অফকোর্স, তো ওই টাইমে যখন তুমি বলবে তো ওরকম গালাগালি বলবে। এখন আমরা অনেক কিছু বলতে পারি, এর ছেলে ওই উই ক্যান অ্যাকচুয়ালি মেক সাম নিউ ওয়ান্স। তো শোটা দেখুন, আমরা অনেক কিছু নতুন নতুন বের করেছি, ওটা হ্যাঁ অনেক ভালো ভালো আছে উইচ ইজ নট বেসড অন উইমেন। ঠিক। তো নতুন নতুন গালাগালি আপনাদের জন্য আছে। সব থেকে বিপজ্জনক কে বলে তোমার মনে হয়? তিনজনকেই জিজ্ঞেস করছে কি ধরনের বিপদের কথা বলছো? যে বিপদগুলো আমি দেখছি স্ক্রিনে, যে বিপদগুলো দেখলাম, যে এত চড়াও বা এত ভায়োলেন্ট বা এত মার, মানে বাস্তব জীবনে কে মনে হয়? আমরা খুব তবে হ্যাঁ, বাস্তব- প্রিভিলেজড ফর দিস আনসার। আই ফিল উই আর মানে টু তোমরা তোমার privileged. চরিত্রটা যেটা করেছো তার সঙ্গে কোথাও 70% মিল রয়েছে, আমার শ্রুতি যে চরিত্রটা করেছে তার সাথে 70% মিল রয়েছে, বা এরকম আছে? না না না, একেবারেই উল্টো। বলছি যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমাদের সবার মধ্যেই তো অনেকগুলো মানুষ লুকিয়ে থাকে, সুতরাং রানীর সোর্স ম্যাটেরিয়ালটা বোধহয় আমার কাছে ছিল। মানে আমি টোটো চালাই না বা বাংলা মদ খাই না বা রাস্তায় লোকজনকে কেলাইও না, কিন্তু আই থিঙ্ক আই হ্যাভ দ্য পোটেনশিয়াল টু ডু অল অফ দিস। সো সেটাকেই কাইনেটিক করে আমরা ইউজ করেছি। ঠিক, তোমাদের রিঙ্কু অনেস্টলি যদি আমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলি, আগেন অ্যাজ শি সেড, আমরা উই আর আ মিক্স অফ আ লট অফ পিপল, রাইট? উই হ্যাভ অ্যান অ্যামালগামেশন অফ এভরিবডি উই মিট ইন অল দিস ইয়ার্স। তো রিঙ্কু আমার জন্য হ্যাজ বিন আ মিক্স অফ দ্য পিপল আই সি অনলাইন প্লাস আ লিটল বিট অফ মি প্লাস লিটল বিট অফ সামবডি এলস। কিন্তু রিঙ্কু অত ভায়োলেন্ট নয়, আমি সেটা মানে অ্যাজ মাই ক্যারেক্টার রিঙ্কু ইজ দ্য লিস্ট ভায়োলেন্ট Timid. অফ দ্যাট অল।
শি ইজ ইন্টিমিডেটিং উইচ ডেফিনেটলি কামস ফ্রম মি, ফ্রম হিমিকা। আমি এটা আমার ব্যাপারে খুব শুনেছি কি তোকে দেখে ইন্টিমিডেটিং লাগে। হ্যাঁ, অনেকজন তুই আমার ভালো মুখটা দেখেছিস না, আমি ভালো মেয়ে তোর সামনে, কিন্তু জেনারেলি লোকেদের মনে হয়। কিন্তু ওটা হ্যাঁ, ওটা একটু হিমিকা আছে, কিন্তু মানে মোস্টলি রিঙ্কু ইজ লাইক আ মিক্স অফ আ লট অফ পিপল অ্যান্ড আইভ জাস্ট বিন লাকি যে আমি ওটা এক জায়গায় ইউজ করতে পেরেছি। মিনতির একটাই জিনিস আমি কমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে অতটাও নয় যতটা মিনতি করে, সেটা হচ্ছে মিনতি খুবই ছিচকা দুনে। তা আমারও কথায় কথায় চোখে জল চলে আসে, সেইটা একটা কমেন্ট। বাট দ্য ভায়োলেন্স দ্যাট মিনতি হ্যাজ ডান ইন দ্য সিরিজ, ওয়ান্স ইউ ওয়াচ ইট ইউ উইল নো ইটস নট ফিজিক্যাল। দ্যাট শোটা দেখতে হবে। ইয়া, ঠিক। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। তোমরা তিনজনই বোধহয় প্রথম স্বস্তিকা মুখার্জির সাথে অভিনয় করছো, তিনজনই। স্বস্তিকা মুখার্জি তো একটা এরা বলতে পারি, আমি আমার কাছে বলতে পারি, কারণ আমি জার্নি। বলছো না তুমি? হাউ ওয়াজ ইট? খুবই ভালো লাগলো সুশিকাদের সঙ্গে কাজ করে। আমি সোশ্যালি অনেকবার দেখা করেছি, ব্রিফ এনকাউন্টার্স হয়েছে। শি ইজ অলওয়েজ বিন ভেরি ওয়ার্ম অ্যান্ড ভেরি কাইন্ড। আর ওনার অভিনয়ের খুবই পছন্দ করতাম আর এখনো পছন্দ করি। তো কাজ করে খুব ভালো লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু শিখতে পারলাম। ইট ওয়াজ লট অফ ফান। খুব ভালো বন্ডিং হয়েছে আমাদের মধ্যে, আমরা বেশ আড্ডা মেরেছি, মজা করেছি একসঙ্গে বেশ। অফকোর্স এভরিথিং শি সেড, মানে খুবই ভালো লেগেছে আমার। মানে আমার তো মানে সবার সাথেই ফার্স্ট কাজ করা, আর অলরেডি একটা প্রিকনসিভ নোশন ছিল যে নতুন একটা ইন্ডাস্ট্রিতে ঢুকছি, আউটসাইডার হয়তো ফিল হবে আমার, কারণ এর আগে অনেক ইন্ডাস্ট্রিতে আউটসাইডার ফিল হয়েছে। তো কিন্তু একবারও লাগলো না যে মানে একজন এত সিনিয়র মোস্ট ইয়ের সাথে মানে কাজ করছি যে আমার খুব মানে একটা আছে, একটা ইগো আছে বা কিছু, একদম মনে হলো না। মনে হলো সবাই একসাথে উই আর জাস্ট ট্রাইং টু মেক দিস শো বেটার। আর সবার একই ছিল যে সিনটাকে ভালো কি করে করি। তো ওটাই তো আই থিঙ্ক ইটস বিন আ গ্রেট journey, not just working with Swastika Di, but with working all of them, with Obhirup Da, with Victor Da, with Trusha Di. It was great. মানে এর থেকে ভালো হয়তো ফার্স্ট হতো না। থ্যাংক ইউ। স্বস্তিকাদের কাজ দেখেছি, এত ভালো লাগে কাজ চিরকাল, এবং আমার কোনোদিন দেখাও হয়নি অদ্ভুতভাবে। এত জায়গায় গিয়েছি, শ্রুতি যেমন বলছিল অনেক জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে, আমার হয়নি। যেদিন দেখা হলো সেই দিন থেকেই তো দেখলাম বন্ধুত্ব হয়ে গেল, মনে হলো এবং অনেক দিনই চিনি। জাস্ট ইনস্ট্যান্টলি উই বোথ মেল্টেড ইন ইচ আদার। সো ওই ক্যারামেলাইজড হয়ে যাওয়ার ফলে আমি দেখলাম যে ব্যাপারটা জমেই গেল। মানে খুবই চেয়েছিলাম কাজ করতে, এবং কো অ্যাক্টর হিসেবে যেমন ভেবেছিলাম যে এরকম সিনিয়র, এরকম হয়তো যেমন আমার অনেক দারুণ সিনিয়রের সাথে কাজ করে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, তো ওরকমই ইট উইল অ্যাড আপ টু দ্যাট, অ্যান্ড ইট ডিড। মানে আই গট টিপস ফ্রম হার, I got extremely warm moments from her, I got closeness from another person, a warm heart. So yeah, this is very important for me where I work. আর সেটা সব জায়গায় হয় না, তো এইটা আমার টেক অ্যাওয়ে। স্বস্তিকাদির সাথে কাজ করে এটা আমার টেক অ্যাওয়ে। থ্যাংক ইউ। এবার আমি কালী পটকার মতো কয়েকটা র্যাপিড ফায়ার খেলবো আর কি, তোমাদের সাথে তাড়াতাড়ি উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সেটে সব থেকে বেশি রিটেক কে দিয়েছে? কেউ দেয়নি, কেউ দিতেই পারেনি। দিতে দেয়নি। হ্যাঁ, একটা টেক ম্যাক্স, দুটো টেক, যদি খুব বাজে করেছো ফার্স্ট টেক। সবাই সময় নেই। কালী পটকা টিমের মধ্যে সবচেয়ে বড় গসিপ কুইন কে? আই ডোন্ট থিঙ্ক, আমি অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক আমরা কেউ জানি এটার ব্যাপারে, আমাদের কাছে উত্তরটা নেই, কারণ কোনো সময়ই তো ছিল না এসব করার। আচ্ছা, তো ভীষণ ডিপ্লোম্যাটিক উত্তর সব। না, সময় তো সত্যি হয়নি, আচ্ছা, কোনো গসিপই হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, পরেরটা যাই। যদি তোমাদের হাতে একটা আসল কালী পটকা দেওয়া হতো, সমাজের কোন কুসংস্কারটাকে তুমি একবার উড়িয়ে দিতে কালী পটকাটা হাঁটিয়ে? কোন? হ্যাঁ, জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি। তোমার সাথে অ্যানিমাল ক্রুয়েলটি। তো অনেক কিছু মাথায় আসছে, রিলিজিয়াস এক্সট্রিমিজম। না মানে এই যে কি তোমার কাছে এই ম্যাজিক্যাল কালী পটকা গুলো আছে, হ্যাঁ দাও তো, যাতে এত এফেক্ট হয়। যদি এতটাই সহজ হতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত। ঠিক। শুটিং এর মাঝে সব থেকে খিদে পেলে, সব থেকে যাদের সব থেকে খিদে পেতো, কার বেশি খাবারের কথা মনে পড়তো? সবার, আমরা চারজন একসাথে প্রচন্ড খাবার। উই আর অল ফুডিজ। স্বস্তিকাদির জন্য যদি একটা তারাবাতির মতো কিছু হয় কালী পটকা ছাড়া, কি হতে পারে স্বস্তিকাদি? কালী পটকা। না, এক্সেপ্ট দ্যাট। এক্সেপ্ট দ্যাট কেন? এখন তো কালী পটকাই।
তাহলে স্বস্তিকারী কালীপট। অভিরূপ কালীপটকাই। বুম না ওফ বাবা, গ্রুপটা তোতোমা। ইয়া দুবার। শেষ প্রশ্ন, এটা একটু লেন্দি হতে পারে। ট্রোলিং বা সোশ্যাল মিডিয়া নেগেটিভিটি সামলানোর জন্য সেরা অস্ত্র কি বলে তোমাদের মনে হয়? আমরা Silence. কালকে করেছি সেরা অস্ত্র যেটা, হ্যাঁ। সেটা আমরা কালকে একটা কন্টেন্ট শুট করেছি, খুব তাড়াতাড়ি এসেছে, তখন তুমি দেখো বুঝতে পারবে। I feel for me it's ignorance. The more you Yeah, ignore, the better. silence. ওরা হেট I don't- কমেন্টটা ওই জন্যই করছে so that they get some attention. আমি এটা অনেকবার দেখেছি যে ওরা একটা হেট কমেন্ট করলো আর আমি ছাড়ি না। মুফাট। আমার যদি খুব মাথা খারাপ হয় আমি রিপ্লাই করে তুই কে, তো যেই ওটা বললাম ম্যাম খুব বড় ফ্যান, তো আমি এটা বুঝে গেছি যে ওরা হেট কমেন্টটা ওই জন্যই করছে কারণ ওরা জানে যে সবাই তো ভালো কমেন্ট করছে, তো আমার রিপ্লাই তো করবে না। তো যেই আমি হেট কমেন্টটা করব ও হেটটা দেখে আমাকে রিপ্লাই করবে, তো এভরিবডি জাস্ট ওয়ান্টস টু বি সিন। আমরা সবাই হিউম্যান কমেন্টের স্ক্রিনশটটা সে বন্ধুদেরকে দেখাবে, আমাকে দেখো কমেন্ট করো। হ্যাঁ দেখলি রিপ্লাই করলো, দেখ এরকমই জিনিস আর কিছু না। অনেস্টলি আমি এসব দেখি না, কে কার বাড়িতে বসে কখন তার সেদিন ভাগা হয়নি, মন খারাপ, পছন্দের খাবার পায়নি, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এই সবের ফ্রাস্ট্রেশন সে এখানে বের করে বলে গেল কি বাজে লাগছে দেখতে, কি করবো আমি সেটা নিয়ে। এক্স্যাক্টলি এগুলো You কোনো can keep ম্যাটার করে sitting and commenting while we keep making money doing what we love, so it's fine. গুড আনসার। তো তোমরা একটু বলে দাও, খুব ভালো একটা সেশন গেল আমাদের আড্ডার। কালীপটকা কোথায় কিভাবে দেখবে? তো কালীপটকা রিলিজ হচ্ছে 23rd January on বাংলা বাংলা T5 ডাউনলোড, সাবস্ক্রাইব এন্ড দেন ক্লিক অন কালীপটকা টু ওয়াচ ইট। সবার আগে আমাদের দেখো, একটা এপিসোড শুরু করলে শেষ না করে আর অন্য কিছু দেখতে ইচ্ছাও করবে না, তো তাড়াতাড়ি যাও দেখো। অ্যাবসলিউটলি। ঠিক, আর এই তিনজন বোল্ড, বিউটিফুল অ্যান্ড ব্লাস্টিং তিন মহিলাকে নিয়ে আমি এই আড্ডা আলোচনা শেষ করছি, এবং আপনাদের আবারও বলছি এরকম আড্ডা আলোচনা, ইয়ার্কি, ঠাট্টা, গসিপ যা খুশি দেখার জন্য দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন প্লিজ। আমার সঙ্গে ক্যামেরায় অরিত্র এবং আমি শুভঙ্কর ডোভাল।